আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, যদি তাদের ভাষায় বলি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্যান খুলে ফেলতেছে। এখন এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক, এতে আপনি কাকে দায়ী করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি পিনাকি ইলিয়াসকে? কাকে দায়ী করবেন? আপনার মতামতটা একটু কমেন্ট করে জানান, আমরা একটু দেখতে চাই। বন্ধুরা, আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তারা একের পর এক স্ট্যাটাস এবং কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে। এখন কেন এই ঘটনাগুলো ঘটছে, এর পিছনে আসলে যৌক্তিকতাটা কতটুকু রয়েছে, সেটাও কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন যে 5ই আগস্ট পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে একটা সম্মান ছিল, বা তাকে ওই প্রধান উপদেষ্টা পদে বসিয়ে দেশটার মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এটি কিন্তু সাধারণ জনগণ আশা করেছিল, কিন্তু সেই আশায় পানি ঢেলে কিন্তু দিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসই। এবং সাংবাদিক ইলিয়াস তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন, আপনার পোস্টটি নিশ্চয়ই স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে, এদেশে এত একচাটিয়া জনসমর্থন আর ভালোবাসা ডক্টর ইউনূসের আগে কেউ পায়নি, কিন্তু ইউনূস সুযোগটা কাজে না লাগিয়ে চোর বাটপারদের লুটপাটের সুযোগ করে দিল এবং নিজেও। অর্থাৎ এখানে স্পষ্ট করে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চোর বাটপারদেরকে লুটপাট করার সুযোগ করে দিয়েছে। এরা কারা? এদের মধ্যে কিন্তু রয়েছে এই উপদেষ্টা আসিফ মাহমুদ, এটিকেও কিন্তু ইন্ডিকেট করেছেন এই সাংবাদিক ইলিয়াস। এবং শুধু আসিফ মাহমুদ সেটাও কিন্তু নয়, আরও অনেকে রয়েছেন, তাদেরকে মূলত তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাকেও কেন এই কথাটা বলল? আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের সুদ মৌকুব, মানে ট্যাক্স ভ্যাট মৌকুব করা হয়েছে, স্টার্লিং ইন্টারনেট গ্রামীণ সাথে যুক্ত করা, ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে অনেক কথাই কিন্তু তিনি এখানে যুক্ত করেছেন। এখন বিষয় হচ্ছে, আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য যে দাবি তুলছে, এই দাবির বিরুদ্ধে আবার এক শ্রেণীর মানুষ তারা অন্য কথা বলছে। কি কথা বলছে? অনেকেই বলছে যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা তো বাংলাদেশ থেকে বিতাড়িত, মানে তারা বলছে যে বিতাড়িত, তাদেরকে দুর্নীতির কারণে এবং ওষুধ কেলেঙ্কারিতে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তো তারা সেখানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছে, যেন এই সরকারের পতন হয়ে নতুন একটা সরকার আসে এবং তাদের মামলা যেন নিষ্পত্তি হয়ে যায়। তো যাই হোক, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা যে মনের আশাটা করেছিল তার থেকেও বেশি আশা পূরণ হয়েছে। সেটা হচ্ছে আওয়ামী লীগের পতন হয়েছে, হাসিনাও এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। এখন এই যে প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, অর্থাৎ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তাদের একটা মনের ইচ্ছা ছিল যে তাদেরকে হয়তো যতগুলো মামলা তাদের বিরুদ্ধে রয়েছে সেই মামলাগুলো নিষ্পত্তি হবে, তাদেরকে দেশে নিয়ে আসবে বীরের বেশে, হয়তো তাদেরকে কোনো পদে বসাবে, কোনো উপদেষ্টা পদে বসানো হবে, বা কোনো একটা দায়িত্ব দেওয়া হবে, ভালো কোনো একটা দায়িত্ব দেওয়া হবে। এই জায়গাগুলোতে হয়তো তারা মনক্ষুণ্ণ হয়েছেন, এরকম এক শ্রেণী মনে করছেন। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি একজন প্রেস সচিব রয়েছেন, এই জায়গাটাতে প্রেস সচিবের জায়গা যাকে বসানো হয়েছে শফিকুল আলমকে, হয়তো তিনি এক যোগ্য ব্যক্তি নন, এটা আমার কাছে মনে হয়। হয়তো এটাকে মনে হচ্ছে যে ওই জায়গাটাতে যদি পিনাকিকেও বসানো হতো বা সাংবাদিক ইলিয়াসকেও যদি বসানো হতো, এই জায়গাটা অনেকে মনে করছেন যে আসলেই তারা যেই উদ্দেশ্যে এতদিন শেখ হাসিনা পতনে কাজ করে গিয়েছে সেই উদ্দেশ্য তো সফল হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা তো সফল হয়নি, তাই হয়তো এখন নানান ধরনের বকওয়াস করছেন। এখন এটা আসলে কতটুকু কার কতটুকু যুক্তি রয়েছে বা কার কতটুকু এখানে কি বিষয় রয়েছে সেটি আমার জানা নেই। তো যাক, ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।